nothing. আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 24 ঘন্টাও কাটেনি, ফের রাজ্যের ডিজিপি বদল। বড় খবর এই মুহূর্তে, 24 ঘন্টাও কাটেনি, ফের রাজ্যের ডিজিপি বদল। নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। তাহলে কেন বিবেক সহায়কে এই কটা ঘন্টার জন্য ডিজিপি করা হলো, প্রশ্ন উঠছে শ্রাবন্তী। দেখো, যেটা মনে করা হচ্ছে যে বিবেক সহায়কে গতকাল যখন বেছে নেওয়া হয়েছিল তার সিনিয়রিটি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যেহেতু বিবেক সহায় মে মাসের মধ্যেই তার রিটায়ারমেন্ট রয়েছে, কিন্তু জুন পর্যন্ত 1 জুনও শেষ দফা ইলেকশন রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে তাহলে তাকে ফের শেষ পর্যন্ত সরে নতুন করে দায়িত্ব দিতে হতো। নির্বাচন কমিশনের যুক্তি হলো যে যখন ভোট শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একজন ডিজি যিনি দায়িত্ব সামলাচ্ছেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে তাহলে শেষ পর্যন্ত সেই দায়িত্ব তিনিই সামলাবেন। এজন্যই 3টি নামের পরবর্তীতে আজকের ফের নতুন করে চেঞ্জ করা হয় এবং সঞ্জয় মুখার্জি নেক্সট ডিজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেই হিসেবে আজকের বিকেল 5টার মধ্যে তাকে এই দায়িত্ব দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরের পক্ষ থেকে। তাহলে কি কোথাও গিয়ে তড়িঘড়ি করে বিবেক সহায়ের নামটা বেছে নেওয়া হয়েছিল? দেখো, কালকের বিকেল 5টার মধ্যে বেছে নেওয়ার কথা ছিল। বিকেল 4:30-র মধ্যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে বিবেক সহায় তিনি হচ্ছেন পরবর্তী ডিজি। যেটা মনে করা হচ্ছিল প্রাথমিকভাবে যে শুধুমাত্র সিনিয়রিটির ক্ষেত্র দিয়ে হিসেব করেই দ্রুততার সঙ্গে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজকে যখন ফের এটা পুনর্বিবেচনা করা হয় যে আদতে তিনি কি মে মাস পর্যন্তই এই দায়িত্ব সামলাবেন কিনা এই প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কর্তাদের যেটা যুক্তি যে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু ডিজির অনেক দায়িত্ব থাকে, তাই একটাই নাম থাকবে। যদি না তার বিরুদ্ধে আবার ফের নতুন করে কোনো অভিযোগ হয় সেটা পরের কথা, কিন্তু একবার সিদ্ধান্ত হলে ফের নতুন করে তার রিটায়ারমেন্টের পরে কে দায়িত্ব সামলাবেন এই প্রশ্নটা ঘোরাফেরা করবে। তার জন্যই ফের নতুন করে সঞ্জয় মুখোপাধ্যায় তাকেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এবং শুভজিৎ, গতকাল যে 3টি নাম গেছিল তার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম সব থেকে বেশি সামনে ছিল। মনে করা হয়েছিল তিনিই হবেন পরবর্তী ডিজি। যদিও শেষ মুহূর্তে সেই নামের বদল করা হয়, আজকে সেই নামেই শিলমোহর দিল কমিশন কর্তারা। সঙ্গে দেখো শ্রাবন্তী, এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে ফের রাজ্যের ডিজিপি বদল। নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। গতকালই আমরা দেখেছিলাম বিকেল বেলা ডিক্লেয়ার করা হয়েছিল রাজীব সহায়কে ডিজিপি করা হয়েছে, মাফ করবেন, বিবেক সহায়কে ডিজিপি করা হয়েছিল রাজীব কুমারের জায়গায়। 24 ঘন্টা কাটতে না কাটতেই বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হলো, নিয়ে আসা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। বড় খবর এই মুহূর্তে। এদিকে সিএএ এর বিরোধিতা করে পথ অবরোধ মতুয়াদের। বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ মতুয়াদের। অবরোধের জেরে অবরোধ